হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বছর ঘুরে আবার আরেকটি আইসিসি ইভেন্ট, যেটাতে বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার খেলার সুযোগ পাচ্ছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাংলাদেশ দল নিয়ে আমার কিছু কথা, এটা নিজের কথা শেয়ার করতে আপনাদের সামনে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বেশ মাতোয়ারা সবাই। বাংলাদেশের সাংবাদিকদের বিভিন্ন আলোচনা পর্যালোচনা শুনলে বোঝা যায় অনেক পজিটিভ। তারা চায় দল ভালো করুক, আমরাও চাই, সবাই চাই। কিন্তু আসলে এই দল নিয়ে আমি নেগেটিভ বলবো না, তবে আমি কোনো ভালো ফলাফলের কোনো আশা দেখছি না। আশা কেন দেখছি না, এটা দেখার সবচেয়ে মূল বিষয়টা আমার কাছে মনে হয় আমাদের মিডল অর্ডারের সমস্যা। মিডল অর্ডার বলতে আমাদের আসলে কিছু নাই, একদমই কিছু নাই। কাকে খেলাবো কাকে খেলাবো না, কে কোন পজিশনের জন্য ফিট কি ফিট না, এটা আমরা কোনোভাবেই মানে ম্যাচ করে আনতে পারতেছি না। বিসিবি গত 5-6 বছর ধরে অনেক চেষ্টা করছে মিডল অর্ডারে একটা স্থায়িত্ব আনার জন্য, একটা শক্ত ভিত আনার জন্য, কিন্তু সেটা আমাদের কোনো প্লেয়ারই এই পটেনশিয়ালিটি দেখাতে পারছে না। বিশেষ করে আমাদের তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ বয়সের কারণে যাদের আস্তে আস্তে ভাটা পড়তেছে পারফরমেন্সে, প্লাস অনেকে চলেও গেছেন যথাযথ কারণেও, তাদের জায়গাটা কোনো নতুন ছেলে নিতে পারলো না। অথচ আমাদের যে দল আন্ডার-19 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, ওখানে বেশ কিছু ভালো পটেনশিয়াল ছেলেফেলে ছিল, কিন্তু কি দুর্ভাগ্যজনক কারণে তাদেরকে চেষ্টা করেও তাদেরকে কোনোভাবেই সেই অদম্য স্পিরিট, সেই জেতার আকাঙ্ক্ষা, এই জিনিসটা ন্যাশনাল টিমে এসে তাদের তারা হারায় ফেলছে। একদমই খেয়ে হারায় ফেলছে। কোনোভাবেই তারা কোনো পজিশনে নিজেকে প্রমাণ করতে পারতেছে না। তারপরে আমার কাছে মনে হয় পুরো দলটা একটা ছন্ন ছাড়া। যেমন একটা দল কিন্তু পারফর্মারের একজন থাকে নিউক্লিয়াস, যাকে ঘুরে পুরো দলটা উপরের দিকে ওঠে, তাকে দিয়ে স্বপ্ন দেখে, তাকে সাপোর্টের মাধ্যমে পুরো দলটা একটা দল হয়ে ওঠে। আমাদের এরকম কোনো প্লেয়ার নাই। আপনি যদি একটা এক্সাম্পল দেন, যেমন অস্ট্রেলিয়ার যদি দেন স্টিভেন স্মিথ, অথবা প্যাট কামিন্স লাস্টের দিকে, ম্যাক্সওয়েল, ওয়ার্নার, বা ট্রাভিস হেড নতুন যে ডমিনেট করতেছে এখন, এদেরকে ঘিরে বাদবাকিরা যেখানে ল্যাকিংস আছে অতটুক তারা ফুলফিল করে দেয়। কিন্তু আমাদের একটা ওপেনার ভালো করলে, লাকিলি যদি ভালো করে, তাহলে আরেকজন এটাকে আগায় নেওয়ার মতন নাই। আমার কাছে মনে হয় যেন আমাদের প্লেয়াররা একজন আরেকজনের পারফরমেন্সে প্রাউড ফিল করে না। প্রাউড ফিল করাটা খুব জরুরি। এই যে মিরাজকে নিয়ে এখানে খেলানো ওখানে খেলানো, তাকে বলা হচ্ছে সব্যসাচী প্লেয়ার, সব খেলতে পারে সে, কিন্তু এটা তো কোনো ফলাফল বয়ে আনতেছে না আমাদের জন্য। এটা তো তার ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে। হ্যাঁ, 1 ডাউনে সে 40 করে ফেললো, 2 ডাউনে 60 করে ফেললো, পরের পরের ইয়েতে 5 নম্বরে নেমে 0। এটা তো আমাদের কোনো লাভ হচ্ছে না ভাই, টিমের তো কোনো লাভ হচ্ছে না। মিরাজের হয়তো আপনার অ্যাভারেজ হয়তো ভালো হচ্ছে, 10-এর ঢুকে যাচ্ছে, 15-র ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু এতে দল হিসাবে তো আমাদের এটার কোনো ইম্প্যাক্ট নাই, কোনো ইম্প্যাক্ট নাই। তো এখন এই জন্যই আমি আসলে দলের কোনো ভবিষ্যৎ দেখি না, এই দলের আর কি, এই পার্টিকুলার এই টুর্নামেন্টের ব্যাপারে বলতেছি। কাউকে এনে কাউকে নিয়ে কোনোভাবেই কাজ হচ্ছে না, কেউ তার পটেনশিয়ালিটির মধ্যে খেলতে পারতেছে না। আর নার্ভাস দেখলেই মনে হয়, মাঠে নামলেই দেখবেন হেলমেটের ভিতরে চেহারা দেখা যাচ্ছে না, বিকজ উনি নার্ভাস, ওনার চেহারা কালো হয়ে গেছে, ভয়ে তাকাইতে পারতেছে না এদিকে, কোনো ফ্রেশ মাইন্ডে মনে হয় যেন নামতেছে না, কোনো গেম প্ল্যান নাই, পিচ বুঝি না।
এত বছর মাটির সাথে পিচের সাথে সম্পর্ক রেখেও আমরা এখনো পিচ বুঝি না। প্রথম ইনিংসে হয়তো একটা দল বেশ ভালো রান করে ফেলছে পিটাই পুটাই, আমরা মনে করতেছি সেকেন্ড ইনিংসেও পিটাই পুটাই রান হবে, কিন্তু না, সেকেন্ড ইনিংসে যে পিচটা স্লো হয়ে গেছে এটা বুঝার, 2 বল যাওয়ার পরে বুঝার মতন আমাদের কোনো ব্যাটসম্যান নেই, কোনো কনসেন্ট্রেশন নাই। মাইন্ড ফ্রেশ না থাকলে ক্রিকেট খেলা সম্ভব না, আর যাই হোক ক্রিকেট খেলা সম্ভব না। মাইন্ড ফ্রেশ থাকতে হবে। অপোনেন্ট ভয় পেয়ে ক্রিকেট খেলা হয় না, বরঞ্চ নিজের খেলার উপরে কনফিডেন্স, নিজের শটের উপরে কনফিডেন্স রেখে অ্যাডজাস্টমেন্ট, পিচের গতিবিধির উপরে অ্যাডজাস্টমেন্ট করে খেলতে হয়। আমরা অন্য পক্ষের ব্যাটসম্যান বা বলারকে রিডই করতে পারি না, অথচ ওরা আমাদের দাঁড়ানো দেখে রিড করতে পারে যে এটা অফ স্ট্যাম্পের কতটুকু বাইরে দিলে সে খোঁচাটা মারবে আর বা ভিতরে দিলে কি করবে, কিন্তু আমরা এই জিনিসটা রিডই করতে পারি না। ওরা ঠিকই আমার বলার রিড করে। তারপরেও আমি বলবো আমাদের বলাররা অসাধারণ নাম, আমি মনে করি যে প্রথম 3টা দল যদি বলার হিসাবে দেখা হয়, আমাদের দল অবশ্যই আছে। নাইস বোলিং ইউনিট আমাদের, তারা তাদের সাধ্য মতন চেষ্টা করে যাচ্ছে। আমাদের এই গণ্ডমূর্খ পিচের মধ্যেও তারা গায়ের জোরে জোরে বল করে অনেক শিখছে ভাই। ভালো একটা পিচ পেলে তারা প্রতিপক্ষকে একদম নাস্তাবোধ করে ছাড়ার মতন ক্ষমতা রাখে এবং করে দেখাইছে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা কিচ্ছু নেই। অথচ আমাদের সমস্ত লাইট হাইলাইটস ব্যাটসম্যানদের উপরে, কারণ ক্রিকেট অ্যাকচুয়ালি ব্যাটসম্যানদের খেলা। এই জন্যই এই শান্তকে যখন আমি আন্ডার 19-এ খেলতে দেখলাম, অসাধারণ লাগছে আমার কাছে। সেই সময় আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি শান্তকে নিয়ে যে আমরা মনে হয় একটা দারুণ কাউকে পেয়ে গেলাম। সেই শান্ত কি হয়ে গেল ছেলেটা, একইভাবে প্রতিদিন আউট। অফ স্ট্যাম্পের একটু বাইরের বল ইনসুইং হইলে ওনার ব্যাট আর প্যাডের মাঝখানে আকাশ পাতাল বেশ কম থাকে। এটা সে ইমপ্রুভই করতে পারতেছে না, তো কি ইন্টারন্যাশনাল গেম খেলতেছে। তারপরে একটা রানের টার্গেট থাকলে সেটাকে একজন ভালো খেলতেছে তাকে নিয়ে আশেপাশে সবাই প্ল্যান করে ভালো করে টুকটুক করে খেলবো না, এগুলো কোনো কিছু না। যে যার মতন খেলি বা না খেলি, এভাবে হবে না ভাই। আর এই জন্যই আমি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কোনো আশা দেখতেছি না, বিকজ আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো একটা দল। এটা আমার জাস্ট মনে হচ্ছে কিছু নাম খেলতে গেছে। সৌম্য সরকার ভালো খেললে মনে হয় যেন কি অসাধারণ তার ব্যাটিং শৈলী, অথচ ওকে যদি প্রথম ওভারে স্পিন দিয়ে দেন না, ও জীবনেও খেলতে পারবে না, ওর ফুটওয়ার্কই হয় না। তো এই প্লেয়ার দিয়ে আপনি কী করবেন? একদিন ভালো খেললে কি আগানো যায়? এই জন্যই তো আমাদের দলটা আগাচ্ছে না। আজকে করে ফেললাম 100, পরে 30 ম্যাচে 30ও হয় না গড়। এভাবে একটা দল হয় না। দল হয়ে উঠতেছি না আমরা, সমস্যাটা এই জায়গাটাতেই। তো দেখা যাক কি হয়, এবং আমিও চোখ রাখবো, চেষ্টা করব প্রতিটা খেলা খুব ভালোভাবে দেখতে। আপনারাও দেখবেন। যত যাই হোক নিজের দেশ, প্রয়োজন আছে পিছনে আমাদের কথা বলা, সাপোর্ট, পাশে থাকা। ভালো মোমেন্ট আসতেও পারে। খেলা দেখব এবং নিজের অভিজ্ঞতাও শেয়ার করবো আপনাদের সাথে। ভালো থাকেন ততক্ষণে। খোদা হাফেজ।